আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বলবো হযরত মুসা আনহু ও খিজির আনহুর ঘটনা। এই ঘটনাটি কোরআনের সূরা আল কাহাফের আয়াত নম্বর ৬০ ও ৬২ এই বর্ণিত হয়েছে। এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ঘটনা, যা ধৈর্য, বিনয় এবং আল্লাহর অদৃশ্য জ্ঞানের প্রতি বিশ্বাসের শিক্ষা দেয়। ঘটনার সূচনা: একদিন হযরত মুসা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তিনি উত্তর দিলেন, আমি। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দেন যে তার একজন বান্দা আছে যাকে আল্লাহ এমন কিছু বিশেষ জ্ঞান দিয়েছে যা মুসা আনহুর কাছে নেই। তিনি ছিলেন খিজির আনহু। মুসা আনহু তার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ তাকে একটি মাছ সঙ্গে দিয়ে যাত্রা করতে বললেন এবং জানালেন, যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই খিজির আনহুকে পাওয়া যাবে। সাক্ষাৎ: মুসা আনহু অবশেষে খিজির আনহুর সাথে সাক্ষাৎ করলেন। খিজির আনহু তাকে বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আনহু উত্তর দিলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ অমান্য করব না। যে খিজির আনহু একটি সত্য দেন, যতক্ষণ না তিনি নিজে কোনো ঘটনার ব্যাখ্যা দেন ততক্ষণ মুসা আনহুকে কোনো প্রশ্ন করবেন না। প্রথম ঘটনা: নৌকা ছিদ্র করা। তারা একদল দারিদ্র জেলের নৌকায় পার হচ্ছিলেন। হঠাৎ খিজির আনহু নৌকাটি ছিদ্র করে দিলেন। মুসা আনহু তৎক্ষণিক বিস্মিত হয়ে বললেন, আপনি কি নৌকার লোকদের ডুবিয়ে দিতে চান? খিজির আনহু তাকে সত্যের কথা স্মরণ করিয়ে দেন। দ্বিতীয় ঘটনা: এক কিশোরকে হত্যা। পথে তারা এক কিশোরের সঙ্গে দেখা করেন। খিজির আনহু তাকে হত্যাও করেন। মুসা আনহু বলেন, আপনি তো এক নিরাপদ মানুষকে হত্যা করলেন। আবারও খিজির আনহু তাকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দেন। তৃতীয় ঘটনা: দেয়াল মেরামত। তারা একটি শহরে পৌঁছে খাবার চাইলেন, কেউ তাদের আপ্যায়ন করল না। তারপরও খিজির আনহু একটি ভেঙে পড়া দেয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে দিলেন। মুসা আনহু বললেন, আপনি চাইলেই এর বিনিময়ে পারিশ্রম নিতে পারতেন। এবার খিজির আনহু বললেন, এখন আমাদের বিচ্ছেদের সময় এসেছে। খিজির আনহুর এর ব্যাখ্যা: প্রথম প্রশ্নের উত্তর, নৌকার রহস্য। নৌকাটি ছিল কয়েকজন দারিদ্র মানুষের। সামনে এক অত্যাচারী রাজা ছিল। সে সব সময় নৌকা জোর করে জবরদখল করে নিত। তাই সামান্য ক্ষতিগ্রস্ত করে নৌকাটি মালিকদের জন্য রক্ষা করা হয়েছিল। কিশোরকে হত্যা: আল্লাহ জানতেন বড় হলে সেই কৃষক অবিশ্বাসী হবে এবং তার ঈমানদার মা-বাবাকে কষ্ট ও পথভ্রষ্টতার দিকে ঠেলে দিবে। তাই আল্লাহ তার জন্য তার পরবর্তীতে আরো উত্তম ও নেক সন্তান নির্ধারণ করে রেখেছিলেন। দেয়াল মেরামত: দেয়ালের নিচে দুই ইতিম শিশুর গুপ্তধন ছিল। তাদের বাবা ছিলেন একজন সৎ মানুষ। দেয়ালটি ভেঙে পড়লে গুপ্তধন প্রকাশ হয়ে যেত। তাই আল্লাহর নির্দেশে দেয়ালটি মেরামত করা হয়, যাতে শিশুরা বড় হয়ে নিজেরাই তাদের সম্পদ উদ্ধার করতে পারে। এই ঘটনার শিক্ষা: আল্লাহ জ্ঞান মানুষের জ্ঞানের চেয়ে অসীম। সব ঘটনার প্রকৃত কারণ আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। ধৈর্য ও বিনয় মানুষের গুরুত্বপূর্ণ গুণ। অনেক সময় যে ঘটনাকে আমরা অকল্যাণ মনে করি, তার মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহর ফয়সালার উপর বিশ্বাস রাখা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য।
এই ঘটনা আমাদের শিখায় যে মানুষ মানুষের দৃষ্টিতে যা অন্যায় বা ক্ষতিকর মনে হয় আল্লাহর পরিকল্পনায় বা বৃহত্তর কল্যাণের অংশ হতে পারে। তাই জীবনের কঠিন সময় আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।